গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো খুবই গুরুত্বপূর্ণ কাজে, একটু দরকারি কাজেতেই এই প্রখর রোদেতে আমি, আমার ছেলে আর শিবা, আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম। তো ছাতা মাথায় নিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো ছেলে আমার মাথায় ছাতা ধরবে কোথায়, ওকেই আমি ছাতা ধরিয়ে যাচ্ছি। শিবা বলছে যে ওই তো একটা রাজার মতন চললো, ওর মাথায় তুমি ছাতি ধরে ওকে তুমি নিয়ে যাচ্ছ। তো চলে এলাম এই আমরা একটা খুব সুন্দর একটা গাছের তলায়। কুড়ি এসছে, প্রচুর কুড়ি এসছে, কিন্তু আমাদের থেকে ছোট সাইজ। আমাদের ফুলটা দেখিয়েছি আপনাদের অনেকবার, আমাদের থেকে সাইজটা ছোট। কালকে ভিডিওতে আমি দেখিয়েছি। মাটিতে আছে বলে, মাটিতে আছে, বৃক্ষ গাছ হয়ে গেছে আমাদের টবে। আমরা সব বৃক্ষ গাছগুলোকে টবেই করি, সেটাতে কুড়ি চলে আসে। একদিন এই সময় বেরোতে খারাপ লাগে না, কিন্তু এটা যদি প্রতিদিন এই টাইমে বেরোতে হতো, তাই আমি ভাবছি ওরে বাপ রে, একদম হাড় হিম হয়ে যেতে হতো। এইটুকুন টাইম আমি রোদে ঘুরেই আমার একদম হাল টাইট হয়ে গেল। তো চলে গেলাম বেলের শরবত খেতে, একটু প্রাণটা নেবার জন্য। তো বেলের শরবত খেতে আমার খুব ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগে। তো আমাদের আর আমার শিবারও খুব ভালো লাগে। আর আমার ছেলে আর মেয়ে, এই যে দেখছেন, ছেলে মানে একটু নাক দিয়ে একটু শুকে নিল, যে জাস্ট বেলের গন্ধটা শুকেই মুখটা সরিয়ে নিল। আর মানে কোনো ফল আমার ছেলে মেয়েকে আমি খাওয়াতে পারবো না, একমাত্র ওই কলারটুকু খাবে, আপেল নয়, মানে কোনো ভালো মন্দ কোনো ফল খাবো না। এদিকে মিষ্টি খাবো, আর যে কোনো পায়েসি খাবার খেতে দাও, ওরা মানে এক পায়ে খাড়া। আর মিষ্টি খেতে দাও, মিষ্টি খেতে দিলে খুব খুশি। আর বলবেন না, এই যে একটি লটারির দোকানের পাশ দিয়ে যাচ্ছিল, দিয়ে আমাকে বলছে, মা চলো চলো লটারি কিনি, 1 কোটি টাকা আমরা পেয়ে যাব। দিয়ে লটারিতে যা কিছু সব লেখা আছে ওগুলো পড়ে পড়ে লটারি কিনে নেওয়া হলো। ওর একটি লটারি কিনে নিয়ে এলো, যথারীতি লটারি যে পাওয়া হবে না সেটা বুঝিয়ে আমি বললাম ঠিক আছে, বাচ্চা ছেলের ইচ্ছা হয়েছে, চ কিনি। তা কেনার পরই চলে গেলাম আমি একটা, এই পাশেই কিছু মানে ফুটপাতের ধারে গাছ বিক্রি করে, মানে ছোটো নার্সারির ধরনের, ওখান থেকে গাছ কিনলাম। তো এই গাছগুলো বেশিরভাগটাই আমি উখড়ায় নিয়ে যাব, ওই জন্যে কিনলাম। আর কিছু গাছ এখানেও আমি রাখবো। আর আগের দিন আমি পুলিশ লাইন থেকে কিনেছি, তবে এখানে যে পুলিশ লাইনে যে গাছগুলো আমি পেলাম না, ওগুলো এখানে পেয়ে গেলাম বলে কিনে নিলাম। তো বেশ ভালো, ঠিকঠাক দামটাও ঠিকঠাকই নিচ্ছিল দেখলাম, ওই জন্য কিনেও নিলাম। তো আমি ওই দেখুন এত ভালো লাগছিল। আর এই গ্রীষ্মকাল বলে, মানে গাছে ফুলগুলো ধরে থাকে বলে সে যে কোনো জায়গাতেই বেশ ভালো লাগে। আর মানে আমি ওখানে দেখলাম যে আমি কিছু বানিয়ে নিই, কিছু শর্টস বানিয়ে নিই, আর নিজেরাও কিছু বেল কিনে নিলাম, যে বাড়ি এসে বেলের শরবত করে নেবো, মানে আজকে না, পরে একদিন করবো আর কি। তো বেলটা যখন পেলাম তখন বেলটা কিনে নিই। আর আমি গেলাম ওই ভগৎ বীজ আছে ওই দোকানটিতে, কিছু আমি ওই কাকা বলে একটি যে পাওয়া যায় গাছের ওষুধ, আর সাপ ফাঙ্গিসাইড, ওইগুলো সব কিনলাম। তো গাছের একটু আধটু ওষুধের দরকার হয় তো, সাদা পোকা লাগলে এসবের জন্য। আর একটা আমাদের হচ্ছে সবচেয়ে, ওরা আমাকে মানে অস্থির করে দিত, যে শিবা আর রিহান মিলে যে পাখি কিনবে, চলো পাখি কিনবে, একদিন যাবে পাখি কিনতে যাবে, এইসব করতো। তা আমি দেখলাম বেরোতে যখন পেরিয়েছি, তখন আর রোদ মোদ দেখলে হবে না, এরা তো আমার মাথা খারাপ করে দেয়। তো পাখি কিনে দিয়ে পাখির দোকানে নিয়ে গেলাম। আর পাখির দোকান আবার ছেলেকে চড়িয়েছি সাইকেলে,
তো ওই সাইকেল রিক্সাতে আর কি। ও খুব খুশি, কারণ টোটোতেই সবসময় চড়ে, আর সাইকেল রিক্সাটা ইদানিং উঠেই গেছে, আমাদের উখড়াতে খুব একটা দেখতে পাওয়া যায় না, তো বর্ধমানে দেখতে পাওয়া যায় একটা দুটো। তো ও চেপেছে, খুব খুশি হয়েছে। আর শিবা বসেছে রিক্সাওয়ালাটার ঠিক পিছনের সিটে, ও একটুখানি মানে ঠ্যাসান দিয়ে কোনো মতে বসেছে, আর আমরা দুজনে এরকমভাবে বসেছি, সেটাতে আরও মজা পেয়ে গেছে। তো বলছে যে এরকমভাবেই আমরা উল্লাস চলে যাব। তো আমি বললাম যে এরকমভাবে কী করে আবার যাওয়া যাবে, এরকমভাবে যাওয়া যাবে না, এত দূরের রাস্তা এরকমভাবে যাওয়া যায়? এই একটুখানি রাস্তা তোকে আমি রিক্সায় চাপিয়ে দিয়েছি, এবার চ। আর এই পাখির দোকানটাতে না, এখানটায় অনেক কটা পাখির দোকান ছিল, কিন্তু এই মানে 3-4টে পাখির দোকান ছিল। তো আমি এই দোকানটাতে আমি দেখলাম যে বেশ অনেকগুলো করে পাখি রয়েছে। আমি 4টে পাখি কিনলাম। তো 4টে পাখি বেশ কালারফুল পাখি, দেখতে বেশ ভালো লাগলো। তাহলে বন্ধুরা, আমার বাড়িতে আরও 4টে মেম্বার অ্যাড হলো, ছিলাম 5 জন আর হয়ে গেলাম 10 জন। তো বুঝতেই পাচ্ছেন আমার কি অবস্থা হবে এবার। মানে কাজ করার মধ্যে তো সেই আমি, কারণ সেই সবাই ওই আর কি, আমি না খোঁচা দিলে কারোরই তো হবে না। আবার এই যে পাখির চাপ, এ তো সেই আমাকেই নিতে হবে। এদের মানে ছেলে মেয়েদের সবাইকারই সব ইচ্ছাটা যাবে পাখি 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 দিয়ে, ব্যাস পাখিকে খেতে দেওয়া, যা কিছু দেখভাল করা, সেটার দায়িত্ব আমার উপরই বর্তাবে। সেটা আমি জানি, বুঝি। তো বুঝে সুঝি কিনলাম, কারণ কি, পাখি তো ছোট্ট ছোট্ট প্রাণী। এখনো আমিও খাইনি, এসে থেকে আগে অতিথিকে বাড়ি নিয়ে এসেছি, অতিথিদের খাবারের ব্যবস্থা করছি। আর ওদের সুন্দর, ওদের যাতে ভালো লাগে, প্রকৃতির মধ্যে আছে, আর যেহেতু আমাদের বাড়িটা প্রকৃতির মধ্যে, তাহলে ভালো লাগে। সেই ফিলিংসটা না, আরো সেই ফিলিংসটা যাতে ও, এটা লাগে, এটা থেকে অনেকে করে না জিনিসটা, সেই তুমি জানো। ফিলিংসটা যাতে লাগে, সেই ব্যবস্থাটাও করছি। ঠাকুর বলে জানো, তোরা বেরিয়ে পড়িস না সোনা আমার। বেরিয়ে পড়লে ঘরের মধ্যে থাকবে, কিন্তু ধরাটা চাপের হয়ে যাবে, না কিছু হবে না। ওদের জন্য মা সব কিছু ব্যবস্থা করে দিচ্ছে, টুক করে ওটা দিয়েছে আর ওরা চলে এসছে। দেখো আসতে, তোমার কিছু করবে না, কামড়াই না ওরা, তোমার হাতটা ছিঁড়ে যাবে দোকানে। ঠিকঠাকই সব ব্যবস্থা করে রেখে দিবি, খাবারটা আগে রেখে দিই, তারপর গাছটা দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছিস? খিদে পেয়েছে ওদের, ওর জায়গা থেকে নিয়ে চলে আসা হয়েছে না। হ্যাঁ, রিয়ান তোদের নাম দিয়েছে, বাজি, কি কি নাম দিয়েছে এখন আমাকে মুখস্থ করতে হবে। সব ইংলিশ নাম দিয়েছে, এটা আমিও ভুলে গেছি। বাজি, চিক, না, এলভিস, গ্রিনটার নাম ও, আলাদা আছে, ও ঠিক আছে, রাখলাম দাঁড়া, ওর এখানে ঠিক আছে, নাম আগে তুমি সেট করে দাও। হ্যাঁ, নামটা নিজে লাগিয়ে দেবো। খাবার, শস্য দানা, আস্তে আস্তে অনেক কিছুই করবো আমরা ভেতরটা, না যাতে ওরা একটা ওদের এইগুলোতে না দাঁড়াতে হয়, ওখানেই দাঁড়াবে। ওদের না এইসব জায়গায় দাঁড়াতে হয়, ওদের জন্য একটা জায়গা করে দিতে হবে, লাটে মানে তোমার গাছের গুড়ি, কেউর ওপর দাঁড়াবে, বুঝলে। আরো একটু বড় আমরা খাঁচা দেবো, এইটুকু খাঁচাতে মধ্যে রাখবো না, না ব্যালকানিতে রাখবো। এবার একটা সবগুলি জিনিস কলি আসছে আমাদের তো গাছের, দাঁড়া আসতে করে ঢোকা, এটা দাঁড়া। তো এখন একটা লাইভ প্ল্যান্টকে ভেতরে ঢোকানো হচ্ছে, তো ওদের জঙ্গল জঙ্গল ফিল আসে। একটু ছোট গাছ দিলে হতো কি, ওটা স্পেস কমে যাবে না তো, দেখতে দারুণ লাগছে। আস্তে, এবার একটা হাত বার করো, একদম কোনা দিকে দিয়ে দাও। ডান।
জল দিয়ে দিচ্ছে একটা জায়গায়, একটা খাবার। এবার আমরা ইউটিউবে সার্চ করব পাখির যত্ন, পাখিগুলোর যত্ন কী করতে হবে না করতে হবে। ওরা মানে দেখছিলাম যে স্প্রে দিয়ে চান করাচ্ছিল। তো ওরা যেহেতু কেন মনে হয় রাস্তার ধারে আছে তো গরম লাগছে প্রচন্ড। তারপরে দেখলাম কম্বল দিয়ে, না তুমি বেশি স্প্রে করলে তবে ঠান্ডা মান্ডা লেগে যেতে পারে। ওরা কারণ রাস্তার ধারে আছে, ধুলো মুলো গরমটা হিট আছে তো, এখানে তো হিট নেই। না ওই কম্বল দিয়ে ঘরটা কেন ঘিরে রেখেছি? একটু তোমার ঠান্ডার জন্য হতে পারে, ঠান্ডার জন্য নাকি কি? নাহলে বাঁচবে না তো, বিদেশি পাখি না এরা। এরা যেমন জলও বেশি চান করালে মারা যাবে। আর এদের মানে এদের যত্নটা আমাকে দেখতে হবে, বুঝলি? আমরা ঠাকুরের কীভাবে বাচ্চাতে হবেই আমাদের, আমার প্রাণ দিয়ে যত্ন টত্ন দেখে। কোনোদিন আমি পাখি কোনোদিন পুষিনি, আর আমার কোনোদিন মাথার মধ্যে ছিল না যে খাঁচায় পাখি বন্দি করবো। তো এটা কিন্তু খাঁচাতেও বন্দি ছিল, আকাশে ওড়ার পাখি নয়, আমি আকাশ থেকে ধরে আনিনি। তো ওরা বিক্রি করছিল, ওখান থেকেই আমি এনেছি। তো আমি চাইবো আমি এগুলোকে অনেক বড় খাঁচা ঠিক নয়, আমি অনেক বড় খাঁচা বানিয়ে ওর ভেতরে গাছপালা দিয়ে ওদেরকে রাখবো। ওদের এমন ফিলিংস যাতে হয়, ওদের একটা দুনিয়া হয়ে যাবে না, দুনিয়ার ভেতর ওরা ওইভাবেই থাকবে। এটা আমি ভাবছি করব, দেখি ঠাকুর কতটা সাথ দেয়। তো আমার ছেলে খুব শখে আমি পাখিগুলো কিনলাম বিশেষ করে। তো আমার ছেলে এদের নামও দিয়ে দিল। দেখুন, আমি বললাম যে দেখ তুই এটা আমাকে ফার্স্টে পাখিগুলোর নাম লিখে দে, কারণ আমি এগুলো ভুলে যাব। তো গ্রিন পাখিটার নাম হচ্ছে ব্রজি, আর হচ্ছে ব্লু পাখিটার নাম হচ্ছে ডোনাট, আর ইয়েলো পাখিটার নাম হচ্ছে চিপ, আর ব্লু আর ইয়েলো পাখিটার নাম হচ্ছে ফ্লসি। তো প্রত্যেকটা বিদেশি নাম, বিদেশি পাখি বিদেশি নাম। তো এগুলো আমি বললাম লিখে দে, তাহলে তোর বাবা এসেও এদেরকে এই নামে নামে ডাকবে। তো আমাকে এখানে চিটিয়ে রাখতে হবে। ওর দিদি তো মানে দিদি খুবই খুশি হবে, দিদির ইচ্ছা ছিল একটা কুকুর পোষা। জল খাচ্ছে, অনেক কেউ থাকলে জল খেতে পারবে না নাকি? হ্যাঁ, কিছু করতে দেখ, আর গাছটাও নড়ছে ওর সঙ্গে। কিন্তু কুকুরটা আমি পুষতে পারলাম না এখন, মানে ওই মতন ঠিক ইয়ে নেই। আমি বললাম দেখ কুকুর একে তো মানে এদেরকে তবু এই পজিশনে রাখা যাবে, এদের জন্য অতটা আমি সব এত কাজ সামলেও এদের পারবো বলে এখন আমি আশা রাখছি। হ্যাঁ, মানে খুব পাঠ্য হবে অবশ্যই, এটা প্রাণী একটা, গাছকেও যেমন ভালোবাসি এদেরকেও ভালোবাসি। আর একটা হচ্ছে কুকুরটা আর একটু বেশি আমার পক্ষে চাপের হয়ে যাবে বলি আমি, কারণ যদি পুষি তো খুব ভালোভাবে তাকে ভালোবেসে পুষতে হবে। এরকম পুষলাম এরকমভাবে ফেলে রাখতে তো পারবো না, ওই জন্য ওটাকে পুষতে পারছি না এখন আপাতত। ওই জন্য পাখিটা আনলাম যে দু ভাই বোনেরই ভালো লাগবে। আর শিবার তো খুব শখ ছিল, শিবা অনেক দিন ধরেই খালি বলে যাচ্ছে চলো একটা পাখি কিনে আনবে, চলো পাখি কিনে। একটা কিনতে গিয়ে আমরা 4টে কিনে নিয়ে চলে এসেছি। এটা শিবাই কিনলো।
কে বলছে? ওরা সঞ্জু শুধু রিলস দেখেছে? ওটা আমরা রিলস তো দেখতে পাই না। আগে যেমন রিলস দেখতে, এখন বললেন আমরা এখন রিলস করছি না। আমাদের এখন তুমি ঠাকুরের কাছে কামনা করো যেন পরে পরে এসে পরিষ্কার করতে এসে আমার বেঁচে আছে এটা দেখতে পাও। এই দুধটা দেখুন পুরো, এটা হচ্ছে এটা কি মা কান্ট্রি ডিলাইটের দুধ? অ্যাডভার্টাইজমেন্টটা করে দাও, কান্ট্রি ডিলাইটের দুধ বলে। কান্ট্রি ডিলাইটের দুধ দিয়ে চা হচ্ছে? একদমই না। ক্ষমতা আছে এই দুধটা করা। তো তুমি কফটা মনে হচ্ছে সরষের তেল ফেলেছো দুধের উপর। হ্যাঁ, কান্ট্রি ডিলাইট ওটাই করে আমার মনে হচ্ছে। করতে পারবে। এখন আপনারা সবাই দেখতে পেরেছেন, যারা ব্লগার আছে মানে যারা ইউটিউবে একটু ফেমাস, তারা সবাই কান্ট্রি ডিলাইটের অ্যাড করছে। আমি দুধটা দিয়ে করে দেবো। আমরাও চাইলে করে দিতে পারতাম, যেটাই কান্ট্রি ডিলাইটের দুধ। পিওর পালসিটেড দেখুন জাস্ট গুঁড়োদার দেখাচ্ছি। আর নারে তরুণে কারণ জানা নেই পুরো মনে হচ্ছে কপটা সরষের তেল দিয়েছে ভেতরে, এত পিওর। গুঁড়োদার মানে বাড়ির গরু। আমার প্রচণ্ড মানে আমার দুধ, এই গরুর দুধ, পিওর গরুর দুধ খেতে ইচ্ছা যায় প্রচণ্ড। সেটা মাঝে মধ্যে মা মানে এক্সট্রা পেলে আমাকে পাঠিয়ে দেয়। আমার দুধ ভাত আলু ভাতে একটা স্পেশাল খাবার আছে, ওইটা খেতে ভালো লাগে। আজ রাত্রে ডিনারটাও তাই হচ্ছে। তবে আমি দুধে ভাতে নয়, আমি দুধে ভাতে বাঙালি বলে একটা না, দুধে ভাতে বাঙালি না, আছে যে বাচ্চাগুলোকে দুধে ভাতে দলে ফেলে দেয় না, ওই দুধে ভাতে বলে সেরকমই নয়। আমি একদম সর্ষে খাওয়া দেখেছে ভিডিওতে সবাই। মহিলা সাংঘাতিক মহিলা। তোর পিছনে যা পড়ে আসছি আজকে, তোর আমি কি হালটা করবো। কি করেছে ওটা? আমি করেছি। হ্যাঁ, যেমন এখন করছে একটা বাচ্চা ছেলে রিহানা, সেই দোষটা আমার ঘরে পড়ছে সব কিছু সেটাই কাজ করে যা দেখা। পড়ছে। আজকে তোদের দুধ তুমি একটা ওই অ্যালোভেরা এইখানটায় রাখা ছিল, তুমি ওটা বাইরে রেখে দিলে, ওটা তো শুকিয়ে কাঠ হয়ে গেল। ওটা এখানেও হচ্ছে না। না ভালো বার ছিল না, ওটা বাড়ির দিকে হচ্ছিল। ঘরের ভেতর গাছ করা, তুমি গিভ আপ করে দাও। খুব খুব মানে কোন গাছ যে ভালো হয়? অ্যালোভেরাটা তাও টিকে আছে দেখতে পাচ্ছ না। এইটা সং অফ ইন্ডিয়া, সং অফ ইন্ডিয়া মানে চলবে, সং অফ ইন্ডিয়া। হ্যাঁ, আমাদের স্পেশাল গেস্টরা কি করছে একটু দেখে চলে এসো। হ্যাঁ চলো, স্পেশাল গেস্টকে দেখিয়ে দাও। কমিয়ে দাও, কমিয়ে দাও, কমিয়ে দাও। স্পেশাল গেস্টদেরকে আজকে নিয়ে সঙ্গে নিয়ে শোবো। না না, ওরা চমকে যাবে। তুমি সঙ্গে নিয়ে শোবে, তুমি তো মানুষ ভেবেছো ওদেরকে। হ্যাঁ, এই আমাদের স্পেশাল গেস্ট। কিসব নাম দিয়েছে? ওর নাম আছে রে, একটু দেখাই। যেদিকে 11:40, তো আমাদের এটাই হয়। আমরা এখন ছাদে, তো আমরা এখন গাছে জল দিচ্ছি। দেখুন গাছের অবস্থা খুবই খারাপ, একদম মাটি টানছে, জল নেই। সকালে জল দিয়েছি, সকালের পরও দেখুন রাতটা আস্তে আস্তে এতটা। সকালে শিবা জল দিয়েছে, তো সারাদিন এতটাই হচ্ছিল জল দেওয়ার। আমাদের ফোন দেখেছে, জল দেওয়া হয়নি, কারণ আজকে সন্ধ্যেবেলাতে খুব কাজ ছিল, এসি সার্ভিসিং করতে এলো, ওইসব কাজ করা, ক্যাপসিকামটা একটু বেশি করে জল দাও, ভিডিও এডিটিং করা, তারপরে বাড়ির নিজস্ব কাজ তো আছে, ওগুলো করে হয়নি। তো কাছে আমার কাজ তাহলে জল দেওয়ার হয়নি সন্ধ্যেবেলা দিয়ে দিলে রাতে এখন দিতে আসতে হতো না। তো মনে হয় দেখি কাল থেকে আবার টাইম পাবো, মনে হচ্ছে রাতে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে এখানে দেখতে, রাত্রে আমাদের সাথে আসতে ভালো লাগে, কারণ কোনো আওয়াজ হয় না, ঠান্ডা হাওয়া।
আমরা মানে রাত 1:30 পর্যন্ত ছাদে কাজ করেছি। এই গাছগুলোকে এখন যে দেখছেন, এটা আমাদের রাত 1:30 পর্যন্ত কাজ করে এটা তার ফলাফল। প্রথম ভিডিওটা দেখলে পরে বোঝা যাবে তখন একবারে কি অবস্থা ছিল। বাগানের অবস্থা যা গাড়ি চতুর্দিকে শুধু গাছপালা। তখন আমরা খাওয়া ফুল পেতাম না, বল। এদিকে একটার পর একটা গাছ এনে যাচ্ছি, চারিদিক থেকে গাছ নিয়ে আসছি। আমার শিবা আনছে, আমার হাজব্যান্ড আনছে, মানে সবসময় গাছই আসছে, কিন্তু গাছের মানে কিন্তু কি করব গাছগুলোকে নিয়ে, তাও কখনোই আমরা বলছি না যে না গাছ আনা হবে না, কারণ আমাদের প্ল্যান সেটা তখন থেকে প্ল্যান ছিল যে এরকম করবে, মায়ের এটাই প্ল্যান ছিল। গাছগুলোকে একটু আমি ভেবেই নিয়েছিলাম যে পজিশন আমি ওপরেরটা তো দিয়ে দিই। এইগুলো একটা পেয়ে যাবে। ওইটা পেয়েছি, ওইটা না, মিডিলটা দিতে বলছি। মিডিলটা মাটিতে যাতে নরম থাকে। মানে তো কিছু একটা দেবো। এটা দিয়ে দিই। হ্যাঁ, ওটা দিয়ে দিয়েছি। এই গোলাপ গাছটা দিতে হবে। এই গাছ ক্যাপসিকাম গাছটা মাটির টবে দিয়ে দেবো। হ্যাঁ, একটু বড় সাইজে মাটির টবে দিতে হবে। আমাদের কাছে প্রচুর ক্যাপসিকাম ধরেছে অলরেডি। এই লাঠিটাকে অন্য জায়গায় দিয়ে দেবো। হ্যাঁ, এইটা যেমন এইটা মাটির টবে দেওয়া হয়েছে, এটা ভালো হয়েছে। স্ট্রবেরিটাকে তোমার আমার মাটির টব সবসময় পছন্দ, তাতে এইটুকু হলেও ঠিক আছে। হুম, আমাদের মানে এইটা খুবই মানে আশা ছিল যে একটা গাছকে এর সঙ্গে জড়াবো না, এই গাছটা জড়িয়েছে, দেখে ভালো লাগছে। ঝিঙে গাছটা একটু জড়িয়ে যাবে। তো এগুলো আমাদের ইনডোর গাছের কর্নার। এগুলো সব ইনডোর নয়, এরা সবাই সানলাইট চাই। যে বলে ইনডোর, যে ইনডোরে যেই রাখি সে অবস্থা খারাপ হয়ে যায় না। ওইটাই দাও একটুখানি, ওকে ওই মোশনটাকে একটু দিয়ে দাও, মোশনটাকে। হুম, ঠিক আছে। এই পেন্সিল ক্যাকটাস। হুম তাহলে কি হবে বলতো, মানে ও তো বেশি জল দিতে হয় না প্রতিদিন। গাদা জল দিতে হয় না তোকে? না, পেন্সিল ক্যাকটাস তো ক্যাকটাস টাইপ গাছ। ক্যাকটাস মানে তো জল লাগবে না অত। সেটাই তো বলছি। ওই কুমড়ো গাছে দিয়ে দাও। তো আমি ছাদ থেকে গাছে জল দিয়ে নিচে নেমে চলে এলাম। মেয়ের ফোন এলো, মেয়ের সঙ্গে কথা বলা হলো। তো মেয়ের প্রচণ্ড চাপ, পড়াশোনার চাপ, নিজে নিজে একা একা থাকতে হচ্ছে, রান্না কাজের চাপ। তো ওই গল্প কথা বোঝালাম। এখন ওর খাওয়া হয়নি, ও 12:30 বেজে গেছে। বললাম খেয়ে নে, খেয়ে দে, তারপরে আমি কথা বলছি। তো এই হচ্ছে আমাদের রুটিন। ছেলে ঘুমিয়ে গেছে, আমরা সত্যি টাইম পাচ্ছি না, আমরা একদম টাইম পাচ্ছি না। এই যে আমাদের ঘুমাচ্ছে মনে হচ্ছে, দেখো বাচ্চাগুলো, এরাও ডিস্টার্ব করো না। একটু জুম করে দেখিয়ে দিয়ে ওদের, ঠিক আছে। দুলে দুলে ঘুমাচ্ছে, এদেরই কোনো চাপ নেই না, বলো সত্যি না, ওদেরই কোনো চাপ নেই না। তাও একটা খাঁচায় বন্দি থাকছে, ওইটা একটা আমরাও তো বন্দি। কবিতা আছে, হাজার পাখি আর বনের পাখি। আমরাও অনেক সবারই নিজের লাইফে বন্দি, এর মতন আমরাও বন্দি, এদের মতন পাখির মতন আমরাও বন্দি। কিন্তু আমি পাখিটাকে বন্দি করিনি, বন্দি পাখিকে নিয়ে এসেছি। বন্দি করিনি, বন্দি পাখিটাকে নিয়ে এসেছি। আমি ওকে খুলবে দেবো, একদিন দেখতে পাবেন। আমি ওকে ঘরেই আজাদ করে রেখেছি। না, ঘরে খুলবো, ওটা তো অবশ্যই। হ্যাঁ, ঘরে খুলবো। তো এখন ওকে পারছি না, এই তো নিয়ে এসেছি, আজকেই নিয়ে এসেছি। এখনো মেয়ে দেখেনি, হাজব্যান্ড দেখেনি, ওরা আসবে, বাড়ি এসে দেখবে। তো ঠিক আছে, প্রচণ্ড চোখের ঘুম, আর পারছি না। এখনো এডিটিং করতে হবে আমাদের, কিছু ভিডিও মানে এখন তৈরি করা আছে, ছাড়া হয়নি অনেক এখন। হ্যাঁ, ভিডিওগুলো ছাড়া হয়নি তো। আর গরমও পড়েছে, ফ্যানটা অফ করে দিয়ে বেশিক্ষণ থাকতেও পারছি না। আজকে কতটা গরম নেই, কিন্তু আজকে একটু ঠান্ডা, আজকে একটু গরম কম আছে। গরম, আমার তো ভালো গরম লাগছে। কি সুন্দর পাখিটা দুলছে, আমি দেখছি লাস্টের দিন পাখিটা, দেখাও। করে দুলেই যাচ্ছে।
আর দুটো কোথায়? ওই ঘুমোচ্ছে। ওর মুখ একটা চোখ বন্ধ করে ডিস্টার্ব করো না দয়া করে প্লিজ। পর্দা দিয়ে দিই। খুব সুন্দর করে আমি পর্দা দিয়ে দিয়েছিলাম, দাঁড়াও দেখি পর্দা দিয়ে দাও। না এই পর্দাটা দিয়ে দিয়েছিলাম, ওর লাইট লাগছিল না, এইরকম করে ঘুমোচ্ছে। সকালে শিবার মাথা হ্যাঁ আমার মাথার কাছেই ওরা, এইটা আমি শুই মাথার কাছেই ওরা কিচকিচ করে, আমার বেশ ভালোই লাগবে। আমি সকাল সকালই উঠে পড়ি, ভোরবেলা পাখিগুলো শিবা তা আপনারা মর্নিংয়ে দেখতে পাবেন, আমি শ্যুট করব গুড মর্নিং বলে। গুড মর্নিং পাখিটা শিবাকে ডেকে ডেকে তুলে দেবে। একদিন এই ঘরে থাকবে, একদিন ওই ঘরে থাকবে নাকি ওরকম দিয়ে টানা রান্না করে আসতে, তো গুড নাইট করে দেয়, এখনও ঘুমোচ্ছে, আর বেশি কথা নয়। যেদিন তোর বাবা থাকবে, তোর বাবার মাথা করে দিয়ে বাবার মাথার গোড়ায়। দিয়ে এসে রেখে দিবি ব্যাস। তো ঠিক আছে, অনেক বকবক হয়ে গেছে ঠিক এবার। আছে, অনেক গল্প হয়ে গেল, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটার মধ্যে কিছু ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন। টাটা। আর চাপ মুক্ত থাকবেন, যতই চাপ থাকুক মুখে হাসি নিয়ে থাকবেন। যেমন আমি থাকি।